সোহেল ফারিয়াস একটা কমেন্ট করেছেন, আমার স্ত্রী অন্য ছেলের সাথে পরক্রিয়া করেছে, অন্য ছেলের সাথে তার খারাপ ভিডিও আমার কাছে আছে। এখন আমার কাবিনের টাকা 5 লাখ, সে কাবিনের টাকা দাবি করতেছে। আমি কি প্রবাস থেকে ছেড়ে দিলে সে কি মামলা করতে পারবে? আচ্ছা, পরক্রিয়ায় ধরা পড়ছে, ভিডিও আছে। এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি আপনার স্ত্রী নিয়ে সংসার করবেন কি করবেন না, সেটা আলাদা হিসাব। কিন্তু আপনি যদি মনে করেন যে না, সে অন্য ছেলের সাথে পরক্রিয়া করছে, সেটা এই বউ আমার আর মেনে নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আপনি ডিভোর্স দিতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। প্রমাণগুলো আপনার কাছে রেখে দিবেন। আর সেকেন্ড হইতেছে যে আপনি ওই দেনমোহরের টাকা পরিশোধযোগ্য। এটা বিয়ের সময় পরিশোধ করতে হয়। যারা করে না তারা পরবর্তীতে কোনো কিছুর মাধ্যমে পরিশোধ করে দেয়, অথবা হ্যান্ড ক্যাশ দিয়ে দেয়। আর মামলা হলে অনেকে দেয়। এখন আপনার স্ত্রী যদি দেনমোহরে মামলা করে, আপনার দেনমোহরের টাকা দিয়ে দিতে হবে। আর বিদেশ থেকে আপনি তাকে ডিভোর্স দিতে পারবেন না। তাকে ডিভোর্স দিতে হলে আপনার বাংলাদেশে আসতে হবে। চিঠি পোস্টের মাধ্যমে বা কারো মারফতে যদি আপনি তালাক প্রদান করেন বা মুখে মুখে তালাক প্রদান করেন, সেক্ষেত্রে এটা কার্যকর হবে না, আইনত আপনি বাধা থাকবেন। এখন একভাবে আপনি করতে পারবেন, সেটা হলো হাই কমিশনারের মাধ্যমে যদি তাকে সহিশুদ্ধভাবে ডিভোর্স দিতে পারেন, তাহলে ডিভোর্স হবে। এছাড়া কারো মারফতে বা চিঠি পোস্ট করে এভাবে কিন্তু হবে না। ডিভোর্স দিতে হলে আপনি বাংলাদেশে আসতে হবে। আর সে দেনমোহরের মামলা করতে পারবে। যৌতুকের মামলা বা নারীজিতের মামলা যাই করুক, সেটা থাকবে না। যেহেতু তার পরক্রিয়ার ভিডিও আপনার কাছে আছে, আপনি কোথাও পোস্ট করেন না। পোস্ট করলে আবার উল্টা আপনি মামলা খাবেন। আপনি সেগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেন। তাদের সাথে পারিবারিকভাবে আপোষ মীমাংসায় বসেন। দুই পক্ষের সাথে বসেন, বইসা একটা আপোষে চলে আসেন যে আপনার মেয়ের সাথে যেহেতু এগুলো আমি পাইছি, তার সাথে আমার সংসার করা সম্ভব না। এখন দেনমোহরের টাকাটা আপনারা কাটছিট করতে পারেন। অনেক সময় কিন্তু মানুষ কাটছিট করে। 5 লাখের জায়গায় 2 লাখ নেয়, কেউ 2.5 লাখ নেয়, কেউ 3 লাখ নেয়। এভাবে বলে দেখেন আপনি কমাইতে পারেন কি না। কমাইতে পারলে এটা কিন্তু সম্পূর্ণ আপনার স্ত্রীর উপর নির্ভর করবে যে সে কমাবে কি কমাবে না। এখন সবটাই তো বললাম, দেখেন কি করতে পারেন। ধন্যবাদ।